হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছো ড্রাগখানির পুনর্নির্মাণ সিজন 2। আর আজকে এই ড্রাগখানি সিজন 2 এর অন্তিম পর্ব। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। চণ্ডর মাতা বিহঙ্গীকে খোঁজা হলো। এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও তো বিহঙ্গী একবারও সামনে আসেনি। সে কি তার একমাত্র সন্তানের জন্য একটুও শোকগ্রস্ত নয়? তার সন্তানকে একবারও দেখতে ইচ্ছে হচ্ছে না। দাসীকে প্রেরণ করলেন রাজন বিহঙ্গীকে আনতে। দাসী এসে খবর দিল বিহঙ্গী না তার রাজকক্ষে আছে, আর না পূর্ব ঠিকানার শ্মশানের বাইরে কুটিরে আছে। তাকে খোঁজার জন্য রাজন মহলের চারিদিক থেকে গোটা এলাকায় সৈন্য ছড়িয়ে দিল। কোথায় যেতে পারে বিহঙ্গী? এক দাসী জানালো, তাকে দুদিন আগেই শেষবার দাসী দেখেছিল চণ্ডের কাছে যেতে রাত্রিবেলায়। হয়তো উনি কোনো কারণে ভীষণ ক্রুদ্ধ ছিলেন, তবে তারপর ওনাকে আর কেউ দেখেনি। রাজন আর উর্মি দুজনেই চিন্তিত। এক মাকে এড়িয়ে যাওয়া উচিত নয়। তার সন্তানের অন্তিম দর্শন করার অধিকার এক মায়ের আছে। চণ্ড কুপুত্র হলেও তার মা তো আর কুমাতা নয়। চন্দ্রঘণ্টা আর সুসীম এদিক ওদিক খোঁজ করতে লাগে। শেষে রাজকক্ষের বাইরের দিকে গবাক্ষের কাছে বিহঙ্গীর রক্ত মাংসহীন দেহ পাওয়া গেল। আর মৃতদেহটি সম্পূর্ণ শুষ্ক কাঠের মতো অবস্থায় থাকায় কোনো ধরনের গন্ধ ছড়িয়ে পড়েনি। গুরুদেব বিহঙ্গীর মৃতদেহ দেখে বলে, এই ডমনির শরীরের অস্থিবাদে সব কিছু শোষণ করেছে এক দন্তের পিশাচ। খুব সম্ভবত সে নিজের একমাত্র পুত্র চণ্ডর সাথে আলাপ আলোচনা করতে এসেছিল বিহঙ্গী। সে জানতো না তার ছেলের শরীরে দখল নিয়েছে এক দন্তের পিশাচ আত্মা। চণ্ড ভেবে তার সাথে বচসায় জড়িয়ে পড়ে বিহঙ্গী, আর তাকে হত্যা করে একদন্ত। বিহঙ্গী আর তার পুত্রকে একসাথেই অন্তিম যাত্রায় পাঠানো হয়। চণ্ড কয়েকদিনের জন্য হলেও রাজন হয়েছিল এই দ্রাক্ষার। সে হাজার অন্যায় করলেও তাকে রাজকীয় সম্মানের সাথে চন্দন কাঠের চিতায় তুলে দিতে আদেশ দিলেন রাজন। কিন্তু চিতায় অগ্নি সংযোগ করার জন্য তার পরিজন তো কেউ নেই। সুসীম এগিয়ে এসে চণ্ডকে মুখাগ্নি দান করল, আর সাথে বিহঙ্গী আর অম্বিকাকেও সেই মুখাগ্নি করে। শেষকৃত্য সম্পূর্ণ করে রাজন দেবী দ্রাক্ষাণীর মন্দিরে আসেন স্নান সেরে। দেবী মূর্তির চারপাশে প্রদক্ষিণ শেষ করে উর্মি আর রাজন মহাযজ্ঞ সম্পূর্ণ করতে বসেন। হাতে সময় খুব কম। একদন্ত নিজেকে আরও শক্তিশালী করতে পালিয়ে গেছে, তবে
সঠিক সময়ে সে পুনরায় আক্রমণ করবেই, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। গুরুদেব মহাযজ্ঞের আয়োজন করে রাজনকে বলেন, আপনি রাজন, আপনার রাজধর্ম আপনাকে প্রজাপালক হওয়ার শিক্ষা দেয়, সেই সাথে শত্রু নাশ করার জন্য সাহস দেয়। এই যজ্ঞের অগ্নিতে আপনি সব দ্বিধার অবসান ঘটিয়ে আহ্বান করুন সেই শক্তির, যে একদন্তের বিনাশ ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠা করবে। রাজন আর উর্মিমালা যজ্ঞকুণ্ডতে অগ্নি সংযোগ করলেন। এদিকে লুণ্ঠি নদীর ঝর্ণার পাশের গুহায় একদন্ত পিশাচ সাধনায় মগ্ন। তার নরকপলটি সে রক্ষিত রেখেছে ওই গুহার ভেতরে। পিশাচ এই সাধনায় তীব্র শক্তি দান করবে একদন্তকে, আর তখন সে সরাসরি দেবী মন্দিরের সামনে গিয়ে অপহরণ করবে উর্মিমালাকে। তাকে বলি দিয়ে সে সম্পূর্ণ করবে 200 বলি। শিয়াল, বেজি, সর্প আর কাকের মাংস ভক্ষণ করতে করতে পিশাচ যন্ত্রে বিড়বিড় করে মন্ত্র পাঠ করতে লাগে একদন্ত। আকাশে মেঘ ঘন কৃষ্ণবর্ণ ধারণ করেছে। এদিকে চলে ঈশ্বর সাধনা আর অপর দিকে চলে পিশাচ সাধনা। রাত্রি নামে শুরু হয় কৌশিকী অমাবস্যার প্রহর। মহাপুজো শুরু হয়। 1000 শঙ্খ নিনাদে মন্দির চত্বর যেন কম্পিত হয়ে ওঠে। ঢাক আর ঢোল পিটিয়ে যায় এক নাগাড়ে বাদকগণ। ভোগের জন্য তৈরি হয় মন মন প্রকাণ্ড ভোগ। মশালের আলোয় আলোকিত হয়ে যায় চারিদিক। উর্মির পরনে একটা লাল সাদা গরদ শাড়ি আর খোলা গায়ে সাদা খড়ি মাটির আলপনা। মাথা ভর্তি সিঁদুর, পরনে রুদ্রাক্ষের মালা। তাকে সেই আগের মতো কাপালিনী মনে হয় দেখে। শুধু সেই ত্রিনয়নী উর্মি আর নেই। পুজোর মধ্যে প্রহর হলো জাম প্রহর, আর এই প্রহর ভারী। এই সময় দুরাত্মা আক্রমণ করবে। আজ এই রাতকে তারারাত্রি বলা হয়। সাধক নিজের ইচ্ছে মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে ও সিদ্ধিলাভ করতে পারেন। তাই সৃষ্টি স্থিতি প্রলয়ঙ্কারিণী মা তারা কৌশিকী রূপে এই দিব্য তিথিতেই অশুভের প্রতীক শুম্ভ আর নিশুম্ভকে বধ করেছিলেন। তাই কৌশিকী অমাবস্যার মহারাত্রিকে তারারাত্রি বলা হয়। এই রাত সাধকের সাধনা পূর্ণ করে। এবার কার সাধনা পূর্ণ হবে? একদন্ত না রাজন ইন্দ্রাশিসের? তার উত্তর তো শুধু সময় দেবে। রাজন নিজে গিয়ে পাকশালা থেকে একটি পাত্রে প্রকাণ্ড তুলে নিলেন দেবীকে পরিবেশন করার জন্য। এমন সময় তিনি দেখলেন সামনে দাঁড়িয়ে আছে একদন্ত। রাজন হুঙ্কার দিয়ে বলেন, পাপাচারী, তুই এখানে এসে ভালোই করেছিস। আজ তোর সব কিছু এখানেই শেষ হবে। একদন্ত নিজের পেছন থেকে একটা ছোট্ট শিশুকে এগিয়ে নিয়ে এসে বললেন, রুরুদেব আপনার পুত্র, তাকে কাছে টেনে নেবেন না? রাজন দেখলেন, হ্যাঁ সত্যিই তো, রুরুই তো এটা।
ওনার হাত থেকে পোকান্ন মাটিতে পড়ে গেল। মনে মনে একদন্ত হাসল। এই তো কাজ হচ্ছে তাহলে। স্নেহ বড় বিষম বস্তু। রুরুকে জড়িয়ে ধরে চুমু খেয়ে রাজন বললেন, কোথায় ছিলে বাবা? রুরু কিছুই বলল না, শুধুই হাসল। সে তার পিতার কোলে উঠে বসল, শুধু বলল, এখানেই বসো আমার সাথে কিছু সময়। রাজন মহাবিষ্ট হয়ে বলেন, বেশ, তাই হবে। তিনি একবারও ভাবলেন না একদন্ত কেন তার সামনে রুরুকে আনলেন। তিনি ব্যস্ত হয়ে গেলেন সন্তানকে পেয়ে। সেই সুযোগে একদন্ত গিয়ে পৌঁছায় পুজোর মণ্ডপে। মায়া বলে সেই অতীতের সকল আয়োজন নিমেষে হাজির হয়। উর্মি আর গুরুদেব অপেক্ষা করছিলেন রাজনের। তাকে ফিরতে না দেখে তারা সকলেই চিন্তিত হয়ে পড়ে। এমন সময় একদন্ত এসে হাজির হতে আর তার সাথে নিমেষে সব দৃশ্যপট পাল্টে যেতে দেখে উর্মি বুঝে যায় রাজনকে কোনোভাবে আটকে রেখে কুচক্রী একদন্ত এসেছে উর্মিকে হত্যা করতে, উর্মির রক্তে পুজো পণ্ড করতে আর দেবীকে কুলসিত করতে। যে বলি বাকি রয়ে গিয়েছিল সেটা সম্পূর্ণ করতে। সৈন্যগণ ছুটে আসতে গেলে তারা বাধা পায় একদন্তের পিশাচ দলের কাছে। চারিদিকে এক অশান্ত বাতাস বইতে শুরু করে। একদন্ত এগিয়ে এসে উর্মিকে নিজের কবলে নিয়ে আসে। উর্মি নিজেকে ছাড়তে চেয়েও পারে না। গুরুদেবকে এক বিশালাকার অজগর এসে জড়িয়ে ফেলে। উর্মি চিৎকার করে রাজনকে ডাকে, কিন্তু কেউ সাড়া দেয় না। উর্মি জানে পিশাচ সিদ্ধ একদন্তের সাথে সৈন্যদল লড়তে পারবে না। শুধু যে লড়তে পারবে সে সিদ্ধ সাধক রাজন ইন্দ্রাশিস। উর্মিকে একদন্ত বলে, আজ তোর রক্তে তোর মায়ের অন্তিম মুহূর্ত হবে। তাকে অস্তমিত যেতেই হবে। আমি পুনরায় জীবন্ত হব আর আবার আমি অমর হয়ে ফিরব। উর্মি, আমি জানি তিনি আসবেন আর তোকে তোর উপযুক্ত স্থান দেখাবেন। একদন্ত সোনার হাঁড়ি কাঠে উর্মির মাথা আটকে দেয়। তারপর চকচকে বগি নিয়ে আসে। উর্মির মাথায় একটা কোপ আর অমরত্ব লাভ। একদন্তের দুই চোখ চকচক করে ওঠে। অনন্তর বক্ষমান মন্ত্র দ্বারা খড়গের আমন্ত্রণ করতে একদন্ত মন্ত্র উচ্চারণ করে। হে পিশাচ, এই বলি দেবীর সম্মুখে আমি তোমায় প্রদান করছি। তুমি আমাকে অমর করে দাও আর দেবী দ্রাক্ষাণীর অস্তিত্ব বিলীন হয়ে যাক কালের গর্ভে। এই পর্যন্ত বলে বগি হাতে তুলে একদন্ত উর্মির মাথার ওপর আঘাত করবে, এমন সময় হঠাৎ রাজন এসে হাজির হলেন সামনে। একদন্ত দেখল রাজনের হাতে সেই নরকপল যা একদন্তের অস্তিত্বের আধার। উর্মি হাঁড়ি কাঠে মাথা রেখেই হেসে উঠল। রাজন মন্দির চত্বরে হাজির হতেই একদন্তের সব মায়া অস্তমিত হল। গুরুদেব অজগার মুক্ত হলেন আর সৈন্যরাও পিশাচ দলের হাত থেকে রেহাই পেল। ঝড়ো হাওয়ার তাণ্ডব বন্ধ হলো। কিন্তু রাজন হাতের ইশারা করতেই
এক লেলিহান শিখা জ্বলে উঠল অগ্নির। একদন্ত হাতের মুঠোয় থাকা বগি নিয়েই বলল, রাজন, আপনি এখানে কেন? আপনার সন্তান যে আপনার সঙ্গ লাভের প্রত্যাশায় আছে। রাজন বললেন, আমাকে ছলনায় ভোলাবে তুমি একদন্ত? তুমি আমাকে মায়া দেখিয়ে ভাবলে ভুলিয়ে দেবে? আমি ইচ্ছা করে সব কিছু করেছি। আসলে তুমি এদিকে সমস্ত শক্তি দিয়ে আয়োজন করবে, আর আমি তখন তোমার মারণাস্ত্র খুঁজে আনব। এটাই তো আমাদের শলা পরামর্শ ছিল একে অপরের সাথে। আমি জানতাম ওটা মায়া, আমার সন্তান রুরু নয়। আমি তোমাকে এদিকে ব্যস্ত করে তোমার কপল খুঁজে এনেছি, আর আমাকে মা নিজে পথ দেখিয়েছেন। তিনি তো সব কিছু জগৎ সংসারের। তার থেকে ভাবলে কি করে তুমি তোমার অন্তিম মুহূর্তকে আগলে রাখবে? একদন্ত রাগে ফেটে পড়ল। বগি দিয়ে সে আঘাত করতে গেল উর্মিকে, কিন্তু তার বগি এক চুল নাড়াতে পারল না। সে স্থাণুবৎ হয়ে দাঁড়িয়ে রইল একদন্ত। রাজন তার নরকোপল অগ্নিতে নিক্ষেপ করবেন, এমন সময় একদন্ত বলল, আমি জানি তোমার সন্তান আসলে কোথায় আছে। তার খোঁজ আমি ছাড়া কেউ দিতে পারবে না। আমার কপল আমাকে ফেরত দাও, আমি সব কিছু বলে দেব। না হলে রাজন, আমার সাথে তোমার সন্তানের রহস্য ছাই চাপা পড়ে যাবে। রাজন আর উর্মি পাশাপাশি দাঁড়িয়ে বলল, আমাদের সন্তান জন্ম নেওয়ার আগেই আমাদের কাছে কন্যারূপে যিনি ধরা দিয়েছিলেন, তিনিই আমাদের প্রথম সন্তান। তিনি দেবী দ্রাক্ষাণী। রুরুকে ফিরে পাওয়ার ভাগ্য থাকলে ঠিক পাব। আপাতত তোমার খেলা শেষ। রাজন কপল অগ্নিতে নিক্ষেপ করতেই একটা তীব্র বিস্ফোরণ হলো, আর সাথে পিশাচ চারিদিকে ছড়িয়ে পড়েছে একদন্তের হাহাকার। শূন্যে ভাসমান অবস্থায় মিশে একাকার হয়ে যায় অন্ধকার রাতের আকাশে একদন্ত। মন্দিরের ভেতরে 1000 প্রদীপ জ্বলে ওঠে তার সাথে। দেবীর প্রতিষ্ঠা সম্পূর্ণ হয়েছে। রাজন মোহত্যাগ স্বীকার করে দেবীকে বেছে নেন। গুরুদেব বলেন, আপনি কেন জানতে চাইলেন না রাজপুত্র কোথায় আছে? রাজন, তাহলে যে আজ আমি হেরে যেতাম। আমাকে আজ বেছে নিতেই হতো আমার সন্তান আর দেবী দ্রাক্ষাণীর মধ্যে একজনকে। আমি মাকে বেছে নিলাম। আগে তো মা, তারপর সন্তান। উর্মি চোখের জল সামলে রাজনকে বলে, আজ থেকে আমাদের সেই খুকি রূপেই আমরা দেবী দ্রাক্ষাণীকে দেখব। চলুন পুজো সম্পূর্ণ করি। সারা রাত ধরে পুজো হয় মায়ের কাছে। সুসম্পন্ন হয় কৌশিকী অমাবস্যার দেবীর পুজো। রাজন আর উর্মি নিজেদের সব কিছু দিয়ে দেবীর মান ভঞ্জন করেছেন। সকালে বহু ভক্তের সমাগম হয়েছে। বহু পাত পড়বে এই মন্দির প্রাঙ্গণে। তাদের রাজা ফিরেছেন, দেবী ফিরেছেন, আর সাম্রাজ্যের শান্তি প্রতিষ্ঠা হয়েছে। প্রজারা সকলেই খুশি। সকলেই রাজনের ত্যাগে অভিভূত। দুপুরের দিকে মৎস্যরাজ এলেন, রাজনের সাথে দেখা করার অনুমতি চাইলেন। রাজন মন্ত্রীদের সাথে যারা চণ্ডর কারণে ক্ষতিগ্রস্ত, তাদের ক্ষতিপূরণ কিভাবে সম্ভব সেই নিয়ে আলোচনা করছিলেন। এমন সময় মৎস্যরাজ এসে বলেন,
মাফ করবেন রাজন, অসময়ে আমি আপনাকে বিরক্ত করছি, কিন্তু আমাকে যে আসতেই হতো। রাজন মৎস্যরাজকে সম্মানের সাথে আপ্যায়ন করেন। মৎস্যরাজ রাজনকে জানান বিগত রাতে তিনি দেবী দ্রাক্ষাণীর স্বপ্নাদেশ পেয়েছেন। তিনি মৎস্যরাজকে আদেশ দিয়েছেন যে শিশুটি তিনি নিজের ঝুড়িতে পেয়েছিলেন তাকে রাজনকে সঁপে দিতে। যদিও সেই শিশুটিকে মৎস্যরাজের স্ত্রী ভীষণ কাছের ভেবে মানুষ করেছিলেন, তবে মা স্বয়ং যা আদেশ দিয়েছেন তার অবমাননা করার ক্ষমতা তাদের নেই। তাই কুড়িয়ে পাওয়া আদরের পুত্রকে রাজনের কাছে এনেছেন। দেবীর আদেশের কারণ তাদের জানা নেই, কিন্তু তিনি আদেশ পালন করেছেন। যদি রাজন শিশুকে রাখতে চান তো রাখতে পারেন। রাজন বলেন, শিশু? এমন সময় একটি টলমল পায়ে এগিয়ে আসা শিশুকে তিনি দেখে শুধু একটা কথাই উচ্চারণ করতে পারেন, উর্মি। উর্মি উপস্থিত হয়ে দেখে তাদের ত্যাগের মূল্য দেবী তাদের দিয়েছেন। রুরু ফিরে এসেছেন তার মাতা পিতার কাছে। রাজন আর উর্মির সব কিছু হারিয়ে যাওয়া সুখ দেবী নিজে ফিরিয়ে দিয়েছেন। মৎস্যরাজ যখন সব কিছু জানতে পারেন আর এটা জানেন যে এই শিশু দ্রাক্ষা রাজকুমার রুরু, তখন তিনি বারবার রাজনকে বলেন যে তিনি আসলেই জানতেন না এই শিশুকে, না হলে তিনি নিশ্চিত ফিরিয়ে দিতেন শিশুকে। উর্মি আর রাজন জানান সবই দেবীর পরীক্ষার অংশ, যা সফলভাবে রাজন আর রাজমহিষী সম্পূর্ণ করতে পেরেছেন। অপশক্তি যতই শক্তিশালী হোক, শুভ শক্তির জয় নিশ্চিত। প্রয়োজন শুধু বিশ্বাস আর সত্য পথের নির্বাচনের।